শীতের রাতে মালিশ করার সময় আমার ভিতরে যেভাবে মেশিনটা দিল আমি উহ আহ বলা শুরু করে দিলাম। আজকের গল্পটা শুনে আপনার মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। আমার নাম সাবিতা, বয়স ৩২ বছর। আমার গায়ের রং একটু শ্যামলা, কিন্তু আমি মনে করি এই রঙই আমাকে আরও আকর্ষণীয় করে তোলে। আমার দেহ সুগঠিত এবং আমি আমার শরীর নিয়ে গর্বিত। আমি মালিশ করাতে খুব পছন্দ করি। এখন পর্যন্ত আমি অনেক লোকের কাছ থেকে মালিশ করিয়েছি, কখনো সেলুনে, কখনো বাড়িতে, কখনো বন্ধুদের মাধ্যমে। আমি সবসময় নতুন নতুন অজুহাত খুঁজে বেড়াই, যাতে কেউ আমার শরীর স্পর্শ করতে পারে, চাপ দিতে পারে, মালিশ করতে পারে এবং আমি সেই শান্তি পেতে পারি। এই গল্পটি সেই শীতের সময়। শীতের ছুটি শুরু হয়ে গিয়েছিল এবং আমি ঠিক করলাম যে আমি সাঁতার শিখব। আমার বাড়ি থেকে খুব দূরে নয়, একটি বড় স্টেডিয়াম আছে। সেখানে ক্রিকেট, ব্যাডমিন্টনের মতো অনেক খেলা হয় এবং সেখানেই একটি বড় সুইমিং পুল আছে। আমি জানতাম যে সেখানে সাঁতারের ক্লাসও চলে। আমার সত্যিকারের সাঁতার শেখার প্রয়োজন ছিল না, কিন্তু পুলের পানি, সেখানকার পরিবেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানকার কোচ এবং সদস্যদের দেখার ইচ্ছা ছিল। একদিন সন্ধ্যা ৫টায় আমি স্টেডিয়ামের দিকে রওনা দিলাম। আমি একটি সাধারণ সাদা টি শার্ট এবং জিন্স পরেছিলাম, কিন্তু টি শার্টটি ইচ্ছাকৃতভাবে টাইট এবং গভীর নেকলাইন যুক্ত বেছে নিয়েছিলাম। হাঁটার সময় রাস্তায় লোকজন বারবার আমার দিকে তাকাত। আমি এটা পছন্দ করি। আমি জানি আমার শরীর কতটা আকর্ষণীয় এবং আমি এটা দেখাতে কখনো সংকোচ বোধ করি না। স্টেডিয়ামে পৌঁছেই ভিতরে শান্তি ছিল। পুলের পাশে একটি অফিস ছিল। আমি সেখানে গেলাম। ভিতরে একজন লোক বসেছিলেন, বয়স প্রায় ৫০ বছর, কিন্তু শরীর মজবুত, মুখে হাসি। তিনি আমাকে দেখেই উঠে স্বাগত জানালেন। নমস্তে, কিভাবে সাহায্য করতে পারি? তিনি জিজ্ঞাসা করলেন। আমি বললাম যে আমি সাঁতারের ক্লাসে যোগ দিতে চাই। কথোপকথনে জানা গেল যে তিনিই প্রধান কোচ। নাম রামেশ্বর, কিন্তু সবাই তাকে রামেশ্বর স্যার বলে। দ্বিতীয় কোচ হলেন সুরেশ, সহকারী কোচ। ফি সম্পর্কে কথা হলো। ফি খুব কম ছিল, মাসে মাত্র ৮০০ টাকা। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, স্যার ক্লাস কখন হয়? তিনি বললেন, সন্ধ্যা ৫টায় লেডিস ব্যাচ আছে, সকালে মিক্সড ব্যাচ হয়। আমি আবার জিজ্ঞাসা করলাম, বর্তমান লেডিস ব্যাচে কতজন মহিলা আসেন? তিনি হেসে বললেন, এখন শুধু ২জন মহিলা আসেন, কিন্তু তারা নিয়মিত নয়, কখনো আসেন কখনো আসেন না। এটা শুনে আমি মনে মনে খুব খুশি হলাম। কম লোক মানে বেশি মনোযোগ, বেশি সাহায্য এবং বেশি শান্তি। আমি সঙ্গে সঙ্গে ফি দিয়ে বাড়ি ফিরে এলাম। ফেরার পথে একটি স্পোর্টস শপ দেখলাম। আমি ভিতরে গেলাম এবং একটি সুইমিং কস্টিউম কিনলাম। কালো রঙের 2 পিস, উপরের অংশ পাতলা, নিচের অংশ হাই কাট। বাড়ি এসে আমি সেটি পরে দেখলাম। পারফেক্ট ফিটিং, আমি খুব পছন্দ করলাম। পরের দিন সন্ধ্যায় আমি নির্ধারিত সময়ে স্টেডিয়ামে পৌঁছলাম। আমি আগে থেকেই সুইমিং কস্টিউম পরে এসেছিলাম। উপরে শুধু একটি পাতলা শার্ট পরেছিলাম। ব্যাগ রেখে শার্ট খুলে বাইরে এলাম। ভিতরে শুধু ২জন বসেছিলেন, রামেশ্বর স্যার এবং সুরেশ। দুজনের বয়সই ৫০-এর কাছাকাছি। আমি তাদের নামাস্তে বললাম। আমি জিজ্ঞাসা করলাম, স্যার আজ কেউ আসেনি? রামেশ্বর স্যার হেসে বললেন, না সাবিতা, সেই ২জন মহিলা তো নিয়মিত আসেই না, আজ শুধু তুমি আছো, চলো চেঞ্জ করে আয়। আমি হেসে বললাম, স্যার আমি আগে থেকেই পরে এসেছি। ব্যাগ রেখে আমি পুলের কিনারায় এলাম। যেই আমি বাইরে বেরোলাম, ২জনের চোখ আমার শরীরে আটকে গেল। আমার শ্যামলা রং, টাইট কস্টিউম দেখে ২জন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। রামেশ্বর স্যার গলা খাকারি দিয়ে বললেন, চলো পুলে আয়, প্রথমে পা চালানো শেখো। আমি পানিতে নামলাম। পানি ঠান্ডা এবং সুন্দর ছিল। আমি পা চালানোর চেষ্টা করলাম, কিন্তু শরীর পানিতে ভাসছিল না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। রামেশ্বর স্যার পানিতে নামলেন। তিনি আমাকে পিছন থেকে ধরে ফেললেন। এক হাত পেটে, অন্য হাত জঙ্ঘায়। এভাবে করো, পা এভাবে ঘোরাও পিগম্যাম, তিনি বললেন। তার হাত আমার পেট থেকে ধীরে ধীরে উপরে সরে গেল। আমি কিছু বললাম না, বরং একটু আরও ঝুঁকে গেলাম, যাতে তার হাত ভালো করে লাগে। সুরেশ বাইরে থেকে দেখছিল। তার চোখে একটি আলাদা চমক ছিল। কয়েকদিন এভাবেই চলল। প্রতিদিন আমি আসতাম এবং সেই ২জন মহিলা কখনো আসতেন না, মানে প্রতিবার শুধু আমি একা। রামেশ্বর রায় এবং সুরেশ দুজনেই মিলে আমাকে শেখাতেন, কিন্তু শেখানোর চেয়ে বেশি তাদের হাত আমার শরীরে ঘুরত, কখনো পেটে, কখনো জঙ্ঘায়, কখনো বুকের কাছে হালকা স্পর্শ। আমি কখনো প্রতিবাদ করতাম না, বরং ইচ্ছে করে এমন হাত দিতাম যাতে তাদের হাত ভালো করে লাগে।
একদিন আমি পুলে প্র্যাকটিস করছিলাম। আমি লাফ দিয়েছিলাম এবং পা চালাচ্ছিলাম। রামেশ্বর স্যার আমাকে ধরে এখন সাহায্য করছিলেন। তার হাত আমার উরুতে চলে গেল। আমি হাসলাম এবং কিছু বললাম না। সুরেশ দেখল এবং সেও পানিতে নেমে এলো। এখন দুজন মিলে আমাকে শেখাচ্ছিলেন, এক পিছন থেকে, এক সামনে থেকে। আমার বুক পানিতে দুলছিল এবং তাদের হাত তাকে সাপোর্ট দিচ্ছিল। কয়েকদিন পরে আমি ইচ্ছে করে চেঞ্জিং রুমে কাপড় বদলাতে শুরু করলাম। আগে আমি বাইরেই বদলাতাম, কিন্তু এখন রুমে যেতাম। দরজা একটু খুলে রাখতাম। ধীরে ধীরে কস্টিউম খুলে বুক বের করতাম, হাত দিয়ে স্পর্শ করতাম। আমি জানতাম যে তারা দুজন বাইরে থেকে দেখছে। রুমের দেয়ালে একটি ছোট ছিদ্র ছিল, সেখান থেকে তারা চোখ লাগিয়ে দেখত। আমি তাদের শ্বাসের শব্দ শুনতে পেতাম। একদিন আমি বাথরুমে গেলাম, তখন আমি দেখলাম যে তারা দুজন চেঞ্জিং রুমের দিকে চোখ গেড়ে দাঁড়িয়ে আছে। আমি হাসলাম এবং চুপচাপ ফিরে এলাম। তাদের জানা হলো না যে আমি তাদের দেখে ফেলেছি। তারপর আমি প্রতিদিন সেই রুমে বদলাতে শুরু করলাম, কখনো বিনা অন্তর্বাসে, কখনো হালকা কাপড়ে, কখনো সম্পূর্ণ খুলে। একদিন ক্লাস শেষ হওয়ার পর আমি বললাম যে আমার একটু আঘাত লেগেছে। রামেশ্বর স্যার বললেন, চলো অফিসে আসো। আমি তেল লাগিয়ে মালিশ করে দেব। আমার মনে খুশি হল। অফিসে গেলাম। তিনি আমাকে টেবিলে শুইয়ে দিলেন। তেল বের করলেন এবং আমার পিঠে লাগাতে শুরু করলেন, ধীরে ধীরে হাত নিচে উরুর দিকে। তারপর তিনি আমাকে উল্টে দিলেন। এখন আমার বুক সামনে ছিল। তিনি তেল লাগালেন এবং জোরে চাপ দিতে শুরু করলেন। আমি নাটক করলাম, স্যার আপনি এটা কি করছেন? এটা ঠিক নয়। কিন্তু আমি শরীর সামনে করে দিলাম। তারা হাসল এবং বলল, এটা তো মালিশ, আরাম পাবে। তারপর সুরেশও ভিতরে চলে এলো। এখন দুজন মিলে মালিশ করতে শুরু করল। আমি তাদের থামানোর চেষ্টা করলাম, তাদের বোঝালাম যে এমন করা উচিত নয়। কিন্তু ভিতরে থেকে আমি সুখ পাচ্ছিলাম। তবু আমি সভ্য থাকার ভান করলাম এবং তাদের থামালাম। আমি তাদের ইচ্ছা আগে থেকেই জানতাম, কিন্তু আমার ইচ্ছা আমি তাদের বুঝতে দিতে চাইনি। এমন কয়েক মাস চলল। এখন আমি পা চালানো ভালো করে শিখে গিয়েছিলাম। রামেশ্বর স্যারের হাতে ধরে থাকলে আমার শরীর পানিতে ভাসতে শুরু করত। তার এক হাত আমার পেটে ছিল, অন্যটি উরুতে। তার গরম হাত আমার কালো ত্বক স্পর্শ করছিল এবং আমাকে এক অন্যরকম শিহরণ দিচ্ছিল। সুরেশ বাইরে থেকে দেখছিল, তার চোখে লোভ দেখা যাচ্ছিল। রামেশ্বর স্যার বললেন, সাবিতা, এভাবেই করো, প্রতিদিন এমন প্র্যাকটিস করলে তাড়াতাড়ি শিখে যাবে। আমি হাসলাম এবং সম্মতি দিলাম। মনে ভাবলাম, এই প্র্যাকটিস আমাকে কোথায় নিয়ে যাবে। সেই দিন থেকে প্রতিদিন সন্ধে 5টায় আমি স্টেডিয়ামে আসতে শুরু করলাম। তারা দুজন মহিলা কখনো নিয়মিত আসত না, কখনো এক আসত, কখনো অন্য, কিন্তু বেশিরভাগ সময়ে আমি একাই থাকতাম। রামেশ্বর স্যার এবং সুরেশ দুজন মিলে আমাকে শেখাতেন, কিন্তু শেখানোর চেয়ে বেশি তাদের হাত আমার শরীরে ঘুরত। কখনো পা চালানোর সময় উরু থেকে উপরে হাত সরে যেত, কখনো পেট থেকে বুকের নিচে থেমে যেত। আমি কখনো প্রতিবাদ করতাম না, বরং ইচ্ছে করে এমন হাত দিতাম যাতে তাদের হাত ভালো করে লাগে। আমার বুক সাঁতারের কস্টিউমে দুলত এবং তারা দুজন তাকিয়ে থাকত। অনেকদিন এমনই কেটে গেল। আমি প্রতিদিন নতুন নতুন সাঁতারের কস্টিউম পরে আসতাম, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ, সব টাইট এবং আকর্ষণীয়। পিছনের অংশ খোলা, উপরের অংশ শুধু বুক ঢাকার মতো। আমি জলে নামলে তারা দুজনও জলে চলে আসত, একজন পিছন থেকে, একজন সামনে থেকে। এভাবে করো, হাত এভাবে মারো বলতে বলতে আমার কোমর, নিতম্ব এবং কখনো দু পায়ের মধ্যে হাত দিত। আমি হাসতে হাসতে তাদের উৎসাহিত করতাম। তাদের সাহস বেড়ে গেল। এখন তারা খুলে আমার বুক ছুঁতে চাপ দিত। আমি শুধু হাসতাম। একদিন আমি পুলে প্র্যাকটিস করছিলাম, ফ্রিস্টাইল করার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার বাথরুমের প্রয়োজন হলো। আমি জলের বাইরে এলাম এবং চারদিকে তাকালাম। রামেশ্বর স্যার এবং সুরেশ কোথাও দেখা যাচ্ছে না। আমি লেডিস চেঞ্জিং রুমের দিকে গেলাম। দরজা একটু খোলা ছিল। আমি ভিতরে গিয়ে দেখলাম তারা দুজন দেয়ালে কান লাগিয়ে বা ছিদ্র দিয়ে চোখ রেখে ভিতরে উঁকি মারছে। ভিতরে সেই দুজন মহিলা কাপড় বদলাচ্ছিলেন। আমি চুপচাপ পিছিয়ে গেলাম। আমার কাজ সেরে বাইরে চলে এলাম। তাদের নতুন করতাম, কখনো ভিতরের কাপড় ছাড়া, কখনো হালকা কাপড়ে, কখনো সম্পূর্ণ খুলে ঘুরতাম। তারা দুজন দিন দিন আরও উত্তেজিত হতে লাগল। তাদের স্পর্শে আরও জোর আসতে লাগল। পুলে তারা এখন খুলে আমার বুক চাপ দিত, উরুতে থাপড়াত। আমি শুধু হাসতাম এবং বলতাম, স্যার এটা করবেন না, কিন্তু শরীর এগিয়ে দিতাম। একদিন সেই দুজন মহিলা আসেনি, আমি একা ছিলাম। আমি পুলে প্র্যাকটিস করছিলাম। আমি লাফ দিয়ে জলে গেলাম। হঠাৎ আমার পায়ে পিঁপড়ো ব্যথা হলো,
ক্র্যাম্প চলে এলো। আমি চিৎকার করলাম। রামেশ্বর স্যার তৎক্ষণাৎ জলে ঝাঁপ দিলেন। তিনি আমাকে কোলে তুলে বাইরে নিয়ে এলেন। কি হয়েছে সাবিতা? তিনি উদ্বেগে জিজ্ঞাসা করলেন। আমি পা দেখালাম। সুরেশও সাহায্য করল এবং আমাকে অফিস রুমে নিয়ে গেল। আমাকে সোফায় শোয়ালো। রামেশ্বর স্যার বললেন, চিন্তা করো না, আমি তেল মালিশ করে দেব, তাড়াতাড়ি আরাম পাবে। তিনি সুরেশকে বললেন, ওয়ার্ম আপ আলমারি থেকে তেলের বোতল নিয়ে আসো। সুরেশ বোতল নিয়ে এলো। রামেশ্বর স্যার আমার পায়ে তেল দিয়ে মালিশ শুরু করলেন। ধীরে ধীরে হাত উপরে উঠল, উরুতে, তারপর আরও উপরে। আমি চোখ বন্ধ করলাম। তারপর তিনি আমার কস্টিউম উপরে তুলে বুক ছুলেন, জোরে চাপ দিলেন। আমি অভিনয় করলাম, স্যার আপনি এটা কি করছেন? তিনি হাসলেন এবং বললেন, যা করা উচিত, তুমি শান্ত থাকো, আরাম পাবে। আমি আবার বললাম, স্যার এটা করবেন না, কিন্তু আমার কণ্ঠ দুর্বল ছিল। আমি জানতাম আজ তাদের পুরো প্রোগ্রাম শুরু হতে চলেছে। আমার খুব মজা লাগছিল। আমি উপরে থেকে বিরোধিতা দেখাচ্ছিলাম, কিন্তু শরীর এগিয়ে দিচ্ছিলাম। সেই দিন থেকে সব কিছু বদলে গেল। আমি স্টেডিয়ামে আসার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। প্রতিদিন সন্ধ্যায় আমি প্রস্তুত হয়ে বেরোতাম। নতুন কস্টিউম, কখনো বিকিনি স্টাইল, কখনো ওয়ান পিস, কিন্তু এত টাইট যে শরীরের প্রতিটি আকৃতি ফুটে উঠত। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম এবং ভাবতাম, আজ কি নতুন অভিজ্ঞতা হবে। পরের দিন আমি পৌঁছালে পুল একদম খালি, শুধু রামেশ্বর স্যার এবং সুরেশ। আমি মুচকি হেসে ভিতরে গেলাম। স্যার আজ কি সেই মহিলা আসবেন? আমি ঠাট্টা করে জিজ্ঞাসা করলাম। রামেশ্বর স্যার হেসে উঠলেন। তারা কখনো আসেই না। এখন তুমিই আমাদের একমাত্র শিষ্যা। আমি মনে মনে হাসলাম। শিষ্যা নাকি রানী? আমি চেঞ্জিং রুমে গেলাম। ইচ্ছে করে দরজা অর্ধেক খোলা রেখে দিলাম। ধীরে ধীরে কস্টিউম পরলাম। আজ লাল রঙের, পিছনে শুধু 2টি ফিতায় বাঁধা। বুকের অংশ এত গভীর যে প্রায় সবই দেখা যাচ্ছিল। আমি আয়নার সামনে দাঁড়ালাম। শরীরটা নেড়েচেড়ে দেখলাম। আমি জানতাম তারা দুজনেই ফাঁক দিয়ে দেখছে। তাদের শ্বাস দ্রুত হয়ে উঠেছিল। বাইরে এসেই রামেশ্বর স্যার বললেন, সবিতা, আজ স্পেশাল প্র্যাকটিস করব, ডাইভিং। আমি সম্মতি দিলাম। আমি হাই ডাইভিং বোর্ডে উঠলাম। লাফ দেওয়ার আগে ইচ্ছে করে নিচু হয়ে তাদের দেখালাম। তারা দুজনেই নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়েছিল। আমি লাফ দিলাম। পানি থেকে বের হওয়ার সাথে সাথেই তারা দুজনেও পানিতে নেমে এলো। চলো আজ আন্ডারওয়াটার ব্রিদিং শেখাই, রামেশ্বর স্যার বললেন। পানিতে তারা আমাকে বাহুতে তুলে নিল এবং গভীরে নিয়ে গেল। পানির নিচে তাদের হাত আমার বুকের উপর ছিল। আমি চোখ বন্ধ করে নিলাম। পানির নিচেই তারা আমার কস্টিউমের ফিতা খুলে দিল। আমার বুক পানিতে ভাসতে লাগল। তারা দুজনেই মিলে তা স্পর্শ করতে লাগল। আমি পানির নিচেই আনন্দে ছিলাম। বাইরে এসে আমি হেসে বললাম, স্যার আপনারা কি শেখাচ্ছেন? তারা হেসে উঠল। এটাই তো আসলে সাঁতার। সেই দিন পুলে প্রায় 1 ঘণ্টা তারা আমাকে সম্পূর্ণ সুখ দিল। কখনো পানিতে, কখনো পুলের পাশে বসিয়ে, কখনো বোর্ডে শুইয়ে। আমি এত আনন্দ পেলাম যে ক্লান্ত হয়ে পড়লাম। তৃতীয় দিন আমি গেলে রামেশ্বর স্যার বললেন, সবিতা, আজ আমাদের একজন বন্ধু আসবে, স্টেডিয়ামের মেইনটেন্যান্স ইনচার্জ ভেঙ্কটেশ। সেও ভালো সাঁতারু। তা আমার মনে খুশি হলো। আমি হেসে বললাম, ঠিক আছে স্যার, বেশি লোক হলে মজা হবে। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। ভেঙ্কটেশ এলো। বয়স 52-53, শক্তিশালী শরীর, চোখে ক্ষুধা। আমি তাকে দেখেই বুঝে গেলাম সেও সেই রকম। আমি ইচ্ছে করে তার সামনে নিচু হয়ে আমার আকর্ষণ দেখালাম। ক্লাস শুরু হলো। এখন 3 জন মিলে আমাকে শেখাচ্ছিল। ভেঙ্কটেশ পিছন থেকে ধরে, রামেশ্বর স্যার সামনে থেকে, সুরেশ পাশে। পানিতে তাদের 6 হাত আমার শরীরে ঘুরে বেড়াত। আমি আনন্দে চিৎকার করে উঠতাম। ক্লাস শেষে তারা বলল, চলো আজ স্পেশাল মালিশ। আমি অফিসে গেলাম। 3 জন পিছে পিছে ভিতরে গিয়ে দরজা বন্ধ করল। ভেঙ্কটেশ প্রথমবার আমার বুক স্পর্শ করতেই পাগল হয়ে গেল। রামেশ্বর স্যার তেল বের করল। এখন 3 জন মিলে আমাকে সম্পূর্ণভাবে স্পর্শ করতে লাগল। একজন বুক চাপড়াত, অন্যজন অন্যদিকে হাত বুলাত। তারপর তারা আমাকে বিভিন্ন অবস্থানে নিল। সেই দিন 3 জন মিলে আমাকে এত সুখ দিল যে আমি অজ্ঞান হয়ে গেলাম। এখন প্রতিদিন নতুন বন্ধু আসতে লাগল। চতুর্থ বন্ধু ডাক্তার দেশপাণ্ডে, রামেশ্বর স্যারের পুরনো বন্ধু। সে বলত, সবিতা, তোমার শরীর পরীক্ষা করি, এবং ডাক্তারি বাহানায় সব জায়গায় হাত বুলাত। পঞ্চম একজন ব্যবসায়ী, নাম মহেশ। সে দামি তেল এবং লোশন আনত এবং স্পেশাল মালিশ করত। শেষমেশ মোট 6 জন হয়ে গেল। রামেশ্বর স্যার, সুরেশ, ভেঙ্কটেশ, ডাক্তার, মহেশ এবং তাদের আরেকজন পুরনো কোচ বন্ধু শর্মা। সবাই 50-এর ওপর, কিন্তু শক্তিশালী এবং উদ্যমী। এখন ক্লাস শুধু বাহানা ছিল। আমি আসা মাত্রই পুল বন্ধ করে দিত। তারপর পুলে, অফিসে, চেঞ্জিং রুমে, কখনো রাতে স্টেডিয়াম বন্ধ হবার পর লাইট বন্ধ করে বিভিন্ন জায়গায় সবাই মিলে আমাকে সুখ দিত। কখনো তারা আমাকে পানিতে ভাসিয়ে রাখত এবং
এবং সবাই মিলে স্পর্শ করত, কখনো অফিসের টেবিলে শুইয়ে, কখনো চেঞ্জিং রুমে আয়নার সামনে দাঁড় করিয়ে, সামনে পিছনে থেকে। আমি তাদের নতুন নতুন আইডিয়া দিতাম। আজ তেল দিয়ে পুরো মালিশ করব, আজ বিভিন্ন খেলা খেলব, আজ আমি শিষ্যা, আপনারা গুরু। আমি প্রতিদিন সকালে উঠে ভাবতাম আজ কি নতুন আনন্দ পাব। আমি তাদের বলেছিলাম, আপনারা সবাই আমার মালিক, আমি আপনাদের সেবায় আছি, প্রতিদিন আমাকে সুখ দিন। তারা আমাকে রানী বলত এবং পূর্ণ সেবা দিত। এমন করে 6 মাস কেটে গেল। আমি সম্পূর্ণ তৃপ্ত এবং খুশি হয়ে গেলাম। আমার শরীর প্রতিদিন মালিশ এবং স্পর্শ পেত। আমি তাদের বলেছিলাম, আপনাদের কারণেই আমি এত খুশি, এবং আজও সেই সিলসিলা চলছে, কখনো শেষ হবে না।